অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন কহিলেন, সন্ন্যাসের তত্ত্ব কিবা ইচ্ছা সে শুনিতে, ঋষিকেশ কহতাই মুরে বুঝাইতে। কেশিনী সুদন কহ ত্যাগের মহিমা, শুনিতে আনন্দ হয় নাহি পরিসীমা। শ্রী ভগবান কহিলেন, কামা কর্ম পরিত্যাগ সন্ন্যাস সে হয়, সর্বকর্ম ফল ত্যাগ ত্যাগ পরিচয়। বিচক্ষণ করি যত করিল নির্ণয়, সেই সে সন্ন্যাস আর ত্যাগ নাম হয়। মনীষীগণ সর্ব কর্ম ত্যাগ করে, যজ্ঞ দান তপ ক্রিয়া নহে কহয় অপরে। তার মধ্যে যে সিদ্ধান্ত কহি তাহা শুনো, ত্রিবিধ সে ত্যাগ হয় ভরত সত্তম। স্বরূপ তো যজ্ঞদান কভু ত্যায্য নয়, সকল সময়ে তাহা কার্যযোগ্য হয়। বদ্ধ জীব আছে যত তাদেরও কর্তব্য, মনীষী পাবন সেই যজ্ঞ দান কার্য, সে কার্যের অনুষ্ঠান ফল সঙ্গ ত্যাগ। কর্তব্যের অনুরোধে শুধু তাহে রাগ, নির্দিষ্ট কর্মের ত্যাগ নহে সে বিধান। মোহেতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান, দুঃখ হয় তার জন্য কর্ম ত্যাগ করে। কিংবা কর্ম ত্যাগ করে কায় ক্লেশ ডরে, রাজসিক ত্যাগ সেই ফল নাহি পায়। সেই যে কহিনু যত শাস্ত্রের নির্ণয়। কর্তব্য জানিয়া যে বা সর্বকর্ম করে, ফল ত্যাগ করিবারে সাত্বিক নাম ধরে। কর্তব্যের অনুরোধে অকুশল করে, আসক্তি নাহি
কুশল কর্মের তরে, মেধাবী যে ত্যাগী সত্য সমাবিষ্ট হয়, ছিন্নতার হয়ে যায় সকল সংশয়। দেহধারী জীব কর্ম ত্যাগ নাহি করে, কর্ম ফল ত্যাগ করি ত্যাগী নাম ধরে। অনিষ্ট ইষ্ট বা মিশ্র কর্ম ফল হয়, কিন্তু সন্ন্যাসীর সেই কিছু ভোগ নয়। পঞ্চশে কারণ হয় সকল কার্যের, মহাবাহ শুনো সেই কহিসে তোমারে। বেদান্ত সিদ্ধান্ত সেই শাস্ত্রের নির্ণয়, ভালো মন্দ যাহা কিছু সেই সে পর্যায়। অধিষ্ঠান কর্তায়ার করণ পৃথক, বিবিধ সে চেষ্টা দৈব এ পঞ্চশীর্ষক। শরীর বচন মন কর্ম তৎ দ্বারা, ন্যায্য বায় ন্যায্য যত কর্ম সারা। সবার কারণ হয় সেই পঞ্চবিধ, সকল কার্যের হয় সেই সে তব। মূর্খ যারা কর্তা সাজে নিজ মন গড়া, না বুঝিয়া কারণ সে শুধু কর্তা ছাড়া। অতএব যে না হয় অহংকারে মত্ত, বুদ্ধি যার অহং ভাবে নাহি হয় লিপ্ত। কর্তব্যের অনুরোধে যদি বিশ্ব মারে, কাহাকেও মারে না সে কিংবা কর্ম করে। কর্মের প্রেরণা হয় জ্ঞান জ্ঞেয় গাতা, কর্মের সংগ্রহ সে করণ কর্ম কর্তা। জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে, কহিব সে ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে। এক জীব আত্মা নানা কর্মফল ভেদে, মনুষ্যাদি সর্বদেহে সে বর্তমান খেদে। অবয়সে জীব হয় এক তত্ত্ব জ্ঞান, বিভিন্নতে এক দেখে সেই সাত্বিক জ্ঞান। বিভিন্ন জীবেরও সেই পৃথকত্ব দেখে, রাজসিক তার জ্ঞান নানা ভাবে থাকে। দেহকে সর্বস্ব বুঝি যে জ্ঞান উদ্ভব, অতজ্ঞ অল্প বুদ্ধি তামসিক সব।
রাগ দেশ সঙ্গ বিনা যে নিয়ত কর্ম, সে জানিবে সব সাত্বিকের ধর্ম। ফলের কামনা কর্ম অহংকার সহ, কষ্ট সাধ্য যত রাজস সমূহ। না বুঝিয়া মোহ বসে অনুবন্ধ কর্ম, হিংসা পরতাপ আদি তামসিক ধর্ম। মুক্ত সঙ্গ অনহংকার ধৃতি উৎসাহ পূর্ণ, নির্বিকার সিদ্ধা সিদ্ধি সাত্বিক সে ধন্য। কর্মাসক্ত ফলে লোভ হিংসুক অসুচি, রাজসিক কর্তা সেই হর্ষ শোকে রুচি। অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতি অলস, দীর্ঘ সূত্রে বিষাদী বা কর্তা সে তামস। বুদ্ধির যে তিন ভেদ ধৃতি আর গুণ, ধনঞ্জয় অশেষ বিচার তার শুন। প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য বিচার, ভয়া ভয় বন্ধ মূর্তি সত্য বুদ্ধি তার। ধর্মা ধর্ম কার্যা কার্য অযথাবৎ জানে, রাজসিক সেই বুদ্ধি শাস্ত্রের প্রমাণে। ধর্মকে অধর্ম মানে, অধর্মকে ধর্ম, বিপরীত সে তামস বুদ্ধি আর কর্ম। যে ধৃতির দ্বারা ধরে প্রাণেন্দ্রিয় ক্রিয়া, অব্যভিচারিণী ভক্তি সাত্বিকী সে ধিয়া। যে ধৃতির দ্বারা ধরে ধর্ম অর্থ কাম, ফলাকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম। যে ধৃতি দ্বারা নহে স্বপ্ন ভয় ত্যাগ, তামসী সে ধৃতি দূর মেধায়ার মদ। ত্রিবিধ সে সুখ শোন ভারত ঋষভ, জড় সুখে মজে জীব কিন্তু দুঃখ সব। সে সুখ সে উপরতি দুঃখ অন্ত হয়। সংসারের মায়া সুখ তবে হয় ক্ষয়, অগ্রেতে বিষের সম পশ্চাতে অমৃত। যে সুখের পরিচয় সে হয় সাত্বিক, সে সুখের লাভ হয় আত্মপ্রমাদেতে। আত্মবুদ্ধি ভাগ্যবান যোগ্য যে তাহাতে, ইন্দ্রিয়ের সংযোগেতে বিষয়ের ভোগ। অমৃতের মতো অন্তে কিন্তু ভবরোগ। পরিণামে বিষয়ের বিষ হয় লাভ, রাজসিক সেই সুখ
জীবেরও স্বভাব। যাহায় অগ্রে অনুবন্ধে সুখের নিদ্রালস্য প্রমাদর্থ তামসিক জন। ব্রহ্মাণ্ডের মধ্যে যত নরদেব লোকে, কেহ নহে মুক্ত সেই ত্রিগুণ ত্রিলোকে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পরন্তপ, স্বভাব প্রভাবে গুণ হয় কর্ম সব। সম দম তপ শৌচ ক্ষান্তি সে আর জব। জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্ম কর্ম ভাব। শৌর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে না পালায়। দান ঈশ ভাব যত ক্ষত্রিয়ে জুয়ায়। কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম হয়। শূদ্র যে স্বভাব তার পরিচর্যা করায়। উচ্চ নিচ যত কর্ম সবে সিদ্ধি হয়। সকর্ম করিয়া গুণ সংসার তরায়। যিনি বেষ্টি সমষ্টি বা জগত কারণ, যাহা হতে ভূতগণের বাসনা জীবন। সকর্ম করিয়া যদি সেই প্রভু ভজে, সিদ্ধি লাভ হয় তার সংসারে নামজে। অসম্যক অনুষ্ঠিত নিজ ধর্ম শ্রেয়, সুষ্ঠু আচরণ করে পরধর্মে ভয়। নিজ স্বভাব নিয়ত যেই কর্ম অনুষ্ঠান, নিষ্পাপ হইবে তাহে শাস্ত্রের বিধান। সদোষ সহজ কর্ম কভু নহে আজ, তাহাতে সিদ্ধি লাভ হৃদি সদা ভজ। জগতের সব কাজ দোষ বিনা নয়। অগ্রেতে যথা কদা ধূম দেখা যায়। দোষাংশ ত্যাগেতে যথা গুণাংশ গ্রহণ। নিজ সত্তা শুদ্ধ করি স্বধর্ম সাধন। অনাসক্ত বুদ্ধিজিত আত্মা স্পৃহাহীন। নৈষ্কর্ম সিদ্ধি সে হয় সন্ন্যাস প্রবীণ। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয়। সংক্ষেপেতে কহি শুনো তার পরিচয়।
বিশুদ্ধ সে বুদ্ধি যুক্ত ধৃতি নিয়মিত শব্দাদি বিষয় ত্যাগ রাগ দেশ জিত বিবিক্ত যে লঘু ভোজি যত বাক মন ধ্যান যোগ পরানিত বৈরাগ্য সাধন অহংকার বল দর্প কাম পরিগ্রহ ক্রোধ আর যত আছে অসত আগ্রহ নির্মম যে শান্ত যে ব্রহ্ম অনুভবে নিশ্চিত সমর্থ হয় তাহাতে সম্ভবে ব্রহ্ম অনুভব হলে প্রসন্না তাহায় শোক আর আকাঙ্ক্ষা সে নির্মল নিশ্চয় সর্বভূত সমবুদ্ধি তার পরিচয় নির্গুণ আমার ভক্তি তবে লাভ হয় নির্গুণ ভক্তিতে জানে আমার স্বরূপ সবিশেষ নির্বিশেষ তত্ত্ব তো যে রূপ সেই তত্ত্ব জ্ঞান লাভে প্রবেশে আমাতে আমি ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে ভক্তিতে প্রাপ্তি সে হয় ভগবদ স্বরূপ প্রেমাপমার্থ মহান নাম যার রূপ সেই প্রেমাশ্রয়ে যে সর্বকর্ম করে আমার প্রসাদে পর ব্যোম লাভ তারে সেই প্রেমাশ্রয়ে মচ্চিত্ত সতত আমারও লাগিয়া সর্ব কার্যে হরত সেই বুদ্ধি যোগ নাম আমারও আশ্রয় যাহার প্রভাবে কার্য সর্বসিদ্ধি হয় মচ্চিত্ত যে সে তরে আমার প্রসাদে সর্বদুঃখ সংসারে দুঃখ বা বিষাদে আমার সে উপদেশ যে বানাহি মানে অহংকারে মত্ত হয়ে বিনাশে আপনে অহংকার করি বল যুদ্ধ না করিবে মিথ্যা সে প্রতিজ্ঞা তুমি করিবে স্বভাবে স্বভাবজ কর্ম তব অবশ্য সাধিবে কৌন্তেয় নির্বন্ধ সব নিজ কর্ম ভাবে অতএব মোহ বশে ইচ্ছা নাহি কর অবশে করিবে সেই তুমি অতঃপর ঈশ্বর আছে সে সর্বভূতের হৃদয়ে কর্ম কর্ম ফল সব নিয়ন্ত্র করয়ে মায়ার যন্ত্রেতে তিনি সবারে ঘুরায় ভুক্তি বাঞ্ছা করে জীব যেই যথা চায় তাহার চরণে নাও
সর্বতোস্মরণ। প্রসাদে হইবে সর্ব বাঞ্ছিত পূরণ। পরা শান্তি পাবে আর শাশ্বত যে স্থান। সর্বলাভ সে প্রসাদে দুঃখ নিবারণ। গুচ্ছ গুচ্ছ তর জ্ঞান কহিলাম আমি। ভালো মন্দ বিচার যে সে করিবে তুমি। বিচার করিয়া তুমি যাহা ইচ্ছা করো। উপদেশ আমার সে নিত্য তুমি সরো। তদপেক্ষা গুচ্ছতম আর তুমি শুনো। অত্যন্ত সে প্রিয় তুমি তাই সে বচন। মনমনা মদ্ভক্ত হও মোরে নমস্কার। আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। সর্বধর্ম ত্যাগিল আমার শরণ। রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোনো চিন্তা না করিবে পাপ নাহি হবে। আমার শরণে তুমি পরা শান্তি পাবে। অভক্ত বা অতপস্ক পরিচর্যাহীন আমার স্বরূপে যার শ্রদ্ধাক্ষীণ। উপদেশ না করিবে গীতার বচন। উপরোক্ত লোক সব অধিকারী নন। আমারও ভক্তকে যে বা উপদেশ করে। পরাভক্তি লাভ করি পাইবে আমারে। তদপেক্ষা নর লোকে প্রিয় নাহি মোর। হয় নাই হবে নাই আনন্দে বিভোর। আমারও এ উপদেশ যে বা বিচার করিবে। তার জ্ঞান যজ্ঞে মোর উপাসনা হবে। শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণ করিবে। পুণ্যবান তার শুভ লোক প্রাপ্তি হবে। ধনঞ্জয় কহ হেবে কি বা শঙ্কা হলো দূর। একাগ্রেতে উপদেশ শুনিয়া প্রচুর। হে পার্থ কি বা তব অজ্ঞান অন্ধকার। প্রনষ্ট হইয়া গেল তব দুঃখ ভার। অর্জুন কহিলেন, নষ্ট মোহ স্মৃতি লাভ তোমারও প্রসাদে। অচ্যুত সন্দেহ গেল নাহি সে বিষাদে। স্থিত আমি নিজ কার্যে তোমারও বচন। নিশ্চয়ই করিব আমি ঘুচিল বন্ধন। সঞ্জয় কহিলেন,
সেই সে শুনেছি আমি কৃষ্ণার্জুন কথা, অদ্ভুত সংবাদ রোমহর্ষণ সর্বথা। ব্যাসের প্রসাদে আমি শুনিলাম সেই পরম সে গুচ্ছতম তুলনা যে নেই। এই যোগ যোগেশ্বর কৃষ্ণ সে কহিল, সাক্ষাৎ তাহার মুখে আমি সে শুনিল। স্মরণ করিয়া রাজা পুনঃ পুনঃ সেই অদ্ভুত সংবাদ শরী হৃষ্ট আমি হই। কেশব আর অর্জুন কথা পুনঃ গীতা মুহুর্মুহু শুনে নিত্য সর্বহিতে রতা। স্মরণ করিয়া সেই অদ্ভুত স্বরূপ পুনঃ পুনঃ হৃষ্ট মন হয় অপরূপ। যথা যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর, তথা শ্রী বিজয় ভূতি ধ্রুব নিরন্তর। যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর, শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায়।